আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো প্রিয় দর্শক, এই যে মোটরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার কাছে নিয়ে এসে একটি কাস্টমার। এটা হলো সার্ভো কন্ট্রোল মোটর, সেলাই মেশিনে ব্যবহার করা হয়। তো মোটরটা খারাপ হয়ে গিয়েছে। তো কি হয়েছে এই ভিডিও সব আমরা দেখবো এবং মেরামত করে কাস্টমারকে দেব। ঠিক আছে? তো ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটা বন্ধুদের মোবাইলে শেয়ার করবে আর একটি লাইক করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখবে, কারণ আমরা এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি। ঠিক আছে? আর ভিডিওটা কিন্তু কমপ্লিট ওয়াচ করবে, বহুত ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু। তো চলুন প্রিয় বন্ধুরা দেখে নেই। তো প্রিয় দর্শক, তোমরা দেখতে পাচ্ছ মোটরটা কিন্তু ব্যাপক জাম লাগছে। ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম চালিয়ে দেখব চলছে কিনা এবং কিভাবে ভালো চলছে কিনা সব কিছু দেখবো প্রথম, তারপরে আমরা খুলে ঠিক করব। তো আমরা ইলেকট্রিক লাইনের তারটা লাগিয়ে নিয়েছি। তো আমরা এবার ইলেকট্রিক দিয়ে চেক করব, মোটরটা অন করে দেখব মোটরটা ঘুরছে কি না, অন্য কোনো প্রবলেম আছে কি না। তো আমরা এখানে ইলেকট্রিক দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের কন্ট্রোলার অন হয়ে গেছে, ডিসপ্লে রিডিং দেখতে পাচ্ছ। তো তোমরা দেখো মোটরটা ঘুরছে কিন্তু প্রচণ্ড শব্দ হচ্ছে, আবার লাইন আউট হয়ে যাচ্ছে, লাইন দাঁড়িয়ে যাচ্ছে। এত জাম, মোটর ব্যাপক জাম হচ্ছে কিন্তু ব্যাপক শব্দ হচ্ছে। এটা তোমরা দেখতে পাচ্ছ, আমি লাইভ দেখাচ্ছি, প্রুফ একদম দেখে না। ঠিক আছে? এই অবস্থায় কাস্টমার দিয়ে গিয়েছে। তো আমরা খুলে দেখব, তার আগে আমরা ভালো করে টেস্টটা করে নিই কি সমস্যা হতে পারে। আর সমস্যাটা আসলে কি বিয়ারিংয়ের সমস্যা না অন্য কোনো সমস্যা, এটা মোটামুটি আইডিয়া করে নিই, তারপরে আমরা খুলব। তো আমরা এবার খুলে নেই। মোটর খুলতে গেলে আমাদের কন্ট্রোলার আর মোটর দুটো আলাদা করতে হবে, তারপরে আমাদের মোটর খুলতে হবে। ঠিক আছে? তো আমরা মোটরটা খুলে নেই, খুলে দেখি কি অবস্থা। তো পিছনে বাটিটা খুলে নিলাম, তারপরে আমরা ব্লেডটা খুলে নিলাম, যেটা ব্লেডে হাওয়া করে। তো সামনের যে পুলি গার্ড ওটাও খুলে নিচ্ছি। তো এবার আমাদের মেন বডির স্ক্রুপগুলো খুলতে হবে। তো আমরা খুলে নিয়েছি। তারপরে টুকটুক করে বাড়ি মেরে বার করতে হবে। বার করার সময় কিন্তু খেয়াল করতে হবে, রোটারে দেখতে পাচ্ছ তোমরা আমাদের যে রোটারের যে ম্যাগনেটগুলো লাগানো থাকে রোটারে, সে ম্যাগনেট উঠে গিয়েছে, ছাড়িয়ে গিয়েছে। ঠিক আছে? যার কারণে মোটরটা ঘুরতে পারছে না, শব্দ হচ্ছে এবং এক সাইড টানছে। কয়েল ঠিক আছে, কিন্তু ম্যাগনেটগুলো, একটা ম্যাগনেট পুরো গুঁড়ো হয়ে গিয়েছে ভেঙে। কয়েলে কোনো সমস্যা নেই, কয়েলে লাগেনি। ঠিক আছে? এমনিতে মোটর ঘুরছিল কিন্তু জাম করছিল ম্যাগনেটে। তো আমাদের ফের পুনরায় ম্যাগনেটগুলো লাগাতে হবে। তো তার জন্য আমাদের সর্বপ্রথম খুব পরিষ্কার করে সাফ করে নিতে হবে জায়গাগুলো, কারণ আমরা ওখানে আঠা ইউজ করব। আঠা ইউজ করে আমরা ম্যাগনেটগুলো লাগিয়ে নেব। তো আমরা সুন্দর করে সাফ করে নিচ্ছি।
বাকি যে আটাগুলো লেগে আছে রোটারের গায়ে, আটাগুলো চাকু দিয়ে এরকমভাবে চেষে আমরা তুলে দেবো আটাগুলো, যাতে আমাদের নতুন আটাটা ভালোভাবে লাগে। এইভাবে তোমরা সাফ করে নেবে। তারপরে আমরা আবার নতুন করে আঠা দিয়ে লাগাবো সুন্দর করে। ঠিক যেভাবে সাজানো আছে ওইভাবে আমরা সাজিয়ে লাগিয়ে দেবো। তো আমরা এর জন্য আটা ইউজ করছি, অ্যারোরাইট আটা দিয়ে আমরা পেস্ট করব ম্যাগনেটগুলো। এরকম দুরকম আটা একসঙ্গে নিতে হবে সমান সমান করে, তারপরে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। খুব সুন্দর করে মিক্সড করতে হবে, আর নাইলে কিন্তু আটা লাগবে না ভালো। এরপরে আমরা এবার আটা লাগিয়ে ম্যাগনেটটা বসিয়ে দেবো। তো এইভাবে এই সাইডে একটা কাগজ রেখেছি, কারণ ম্যাগনেটের প্রেশার খুব, তো ওই জন্য যাতে ঠিক জায়গায় বসানো যায়। তো এরপরে আমরা আর একটা ম্যাগনেট বসিয়ে নেব। এই কিন্তু হেভি পাওয়ারফুল ম্যাগনেট, ঠিক আছে, ওই জন্য মানে টেনে নিচ্ছে দূরের থেকে, তো সেইভাবে বসাতে হবে। বাকি লাস্ট যে ম্যাগনেটটা, এটা আমরা এবার বসিয়ে নেব। ম্যাগনেটটা ভেঙে হাফ টুকরা হয়ে গিয়েছে, কানের থেকে খানিকটা ভেঙে গিয়েছে, তো ওটা আমরা লাগাবো না। আমরা যেটা লাগিয়েছি ওটাই লাগাবো। টুকরোটা আমরা পাইনি, সেটা তো গুঁড়ো হয়ে গিয়েছে পুরো। তো যে আটাগুলো আমাদের বেঁচে আছে, ওই আটাগুলো আবার প্রত্যেক ম্যাগনেটের সাইডে সুন্দর করে লাগিয়ে দেবো, যাতে পরে যেন আর অন্য ম্যাগনেট না ছাড়ায়। চারিদিকে আমরা সুন্দর করে লাগিয়ে দেবো। তো এখন আমাদের ম্যাগনেট বসানো হয়ে গেছে, চারিদিকে আঠা লাগানো হয়ে গিয়েছে, ঠিক আছে, পুরো কমপ্লিট। তো আমরা এখন রেখে দেব। 24 ঘন্টা বাদে আমরা আবার
এটা ফিটিং করব। 24 ঘন্টা পরে এই আটাটা পুরোপুরি লেগে যায়, 24 ঘন্টা সময় লাগে। তো আমাদের 24 ঘন্টা হয়ে গিয়েছে, আমাদের আটা পুরো লেগে গিয়েছে। এখন আমরা মোটরটা পুনরায় ফিটিং করে চালিয়ে দেখাবো কোনো শব্দ হচ্ছে কিনা। তো লাগানোর সময় কিন্তু দেখে শুনে লাগাতে হবে, ম্যাগনেটে কিন্তু ব্যাপক প্রেশার, হাত পাত পড়লে কিন্তু হাতে লাগবে। ঠিক আছে? তো আমরা এবার স্ক্রু লাগিয়ে নিচ্ছি, আমাদের মোটর ফিটিং হয়ে যাচ্ছে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is তোমাদের মোটর পুরো ফিটিং কমপ্লিট। আমরা স্ক্রুপগুলো ভালো করে টাইট করে দিচ্ছি। এখন কিন্তু মোটর আর আগের মতো জাম নেই, ইজি হচ্ছে। তো চলো আমরা মোটরটা পুরো ফিটিং করে নেই, উপরের পুলি গার্ড ফার্টগুলো, বেলেট প্লেটগুলো লাগিয়ে নেই, তারপরে চালিয়ে দেখবো। but if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. তো এখন পুরো ফিটিং কমপ্লিট। আমরা এবার কন্ট্রোলারে লাগিয়ে ইলেকট্রিক দিয়ে আমরা দেখবো মোটরের শব্দটা হচ্ছে কিনা। Never show. There are the things I want to. তো আমাদের ইলেকট্রিক দিয়ে দিয়েছি, আমরা মোটরের ডিসপ্লে লাইন এসছি। তো তোমরা দেখতে পাচ্ছ প্রিয় দর্শক, মোটরটা কিন্তু ঘুরছে কিন্তু শব্দ হচ্ছে না আগের মতো। তার মানে ওর ম্যাগনেটগুলো ছাড়িয়ে গিয়েছিল, তাই আজকে কিন্তু চালাবা না। হ্যাঁ, ম্যাগনেটটা কীভাবে আমি লাগালাম সেটা দেখে নিয়েছো। ম্যাগনেট লাগাতে হলে এইভাবে লাগাতে হবে, নাহলে সঠিকভাবে থাকবে, অনেকদিন থাকবে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ কোনো শব্দ নেই মোটর কিন্তু ওভারলোড হচ্ছে একবারে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, বহুত বহুত ধন্যবাদ।